নমস্কার বন্ধুরা, স্বাগতম আপনাদের আমাদের আজকের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্য ও কূটনৈতিক বিশ্লেষণের এই বিশেষ পর্বে। আজকের আলোচনার বিষয় অত্যন্ত সংবেদনশীল ও তাৎপর্যপূর্ণ। সম্প্রতি খবর এসেছে, বাংলাদেশ 5 বছরের জন্য আমেরিকার সঙ্গে একটি গম কেনার বিশাল চুক্তি সই করেছে। প্রশ্ন উঠছে, হঠাৎ কেন এই পরিবর্তন? ভারত যে এতদিন বাংলাদেশের প্রধান খাদ্য সহযোগী ছিল, এখন কেন সরে এসেছে? আজ আমরা জানবো এই গম সংকটের আড়ালে লুকিয়ে থাকা বৃহত্তর স্ট্র্যাটেজি, কূটনৈতিক উত্তাপ এবং দুই প্রতিবেশী দেশের সম্পর্কে টানাপোড়েন। ভিডিও শুরু করার আগে ছোট্ট অনুরোধ, ভিডিওটি লাইক করে দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাংলাদেশ সম্প্রতি আমেরিকার সাথে 5 বছরের জন্য 7 লক্ষ মেট্রিক টন গম আমদানির চুক্তি করেছে। এই চুক্তির আর্থিক মূল্য প্রতি বছর প্রায় $200 মিলিয়ন, অর্থাৎ মোট প্রায় $1 বিলিয়ন। এই চুক্তি খাদ্য নিরাপত্তা নয়, বরং কূটনৈতিকভাবে একটি বড় সিদ্ধান্ত। বিশ্লেষকদের মতে এটা একটা পরিষ্কার বার্তা, ভারত নয়, এখন বাংলাদেশ তাদের খাদ্য সরবরাহের জন্য আমেরিকার ওপর নির্ভর করতে চাইছে। চলুন একটু পিছনে ফিরে দেখি। 2022 সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বজুড়ে গমের দাম হঠাৎ বেড়ে যায়। সেই সময় ভারতের অনেক রাজ্যে চরম গরমে ফসল ক্ষতিগ্রস্ত হয়, ফলে ভারত সরকার গম রপ্তানির ওপর নিষেধাজ্ঞা জারি করে। তবে তখনও ভারত বাংলাদেশ, নেপাল ও সংযুক্ত আরব আমিরাতের মতো ঘনিষ্ঠ দেশগুলিকে কিছু ছাড় দিয়েছিল। 2021 থেকে 22 অর্থবর্ষে ভারত 70 লক্ষ টন গম পাঠিয়েছিল বাংলাদেশে। এমনকি রপ্তানি নিষেধাজ্ঞার মধ্যেও বাংলাদেশকে 4 লক্ষ টন গম পাঠানো হয়েছিল। এটা পরিষ্কার, ভারত বাংলাদেশের মধ্যে তখনও আন্তরিক সম্পর্ক বজায় ছিল। এই প্রশ্নের উত্তর খুঁজতে হবে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে। শেখ হাসিনা সরকার পুনরায় ক্ষমতায় আসার পর আন্তর্জাতিক মহলে নির্বাচন ঘিরে নানা বিতর্ক উঠেছে, আর ভারতের সঙ্গে কিছু নীতিগত মতবিরোধ দৃশ্যমান হয়েছে। বিশেষজ্ঞদের মতে ভারত এখন আর বাংলাদেশকে বিশেষ ছাড় দিচ্ছে না, উল্টে নানা পণ্যের উপর শুল্ক বা নিষেধাজ্ঞা চাপানো শুরু করেছে। এতে বাংলাদেশের রপ্তানি খাতে মারাত্মক ক্ষতি হয়েছে, আনুমানিক 66,000 কোটি টাকার লোকসান। ফলে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ এখন নতুন বিকল্প খুঁজছে, যেমন রাশিয়া ও আমেরিকা। রাশিয়ার সঙ্গে প্রাথমিক আলোচনা ভেঙে যাওয়ার পরই এই আমেরিকান চুক্তি সই হয়। প্রশ্ন আসছে, বাংলাদেশ কি শুধু খাদ্যের কথা ভেবেই এই চুক্তি করেছে, নাকি এর পেছনে রয়েছে কূটনৈতিক স্বার্থ? কারণ এই চুক্তির সঙ্গে সঙ্গে আরেকটি খবর এসেছে। 1 আগস্ট 2025 থেকে আমেরিকা বাংলাদেশের তৈরি পোশাক, গার্মেন্টস ও অন্যান্য পণ্যের ওপর 35% ট্যারিফ বসাতে চলেছে। বিশ্লেষকরা মনে করছেন, হয়তো এই গম চুক্তির মাধ্যমে বাংলাদেশ আমেরিকার সঙ্গে সম্পর্ক মজবুত করতে চাইছে, যাতে ট্যারিফের বিষয়ে কোনো ছাড় পাওয়া যায়। আমেরিকা কখনোই কিছু ফ্রিতে দেয় না, প্রত্যেক চুক্তির পেছনে থাকে কৌশলগত লাভের হিসাব। ভারতও চুপ করে নেই। বাংলাদেশে শুধু গম নয়, জুট, টেক্সটাইল, খাদ্যপণ্য ইত্যাদি অনেক কিছুর ওপর ভারত এখন নতুন বিধিনিষেধ বসাচ্ছে। এমনকি ভারতের যে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাংলাদেশের জন্য চালু ছিল, তাও আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে। এর ফলে বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রি বিশ্ববাজারের প্রতিযোগিতার বাইরে চলে যাচ্ছে। অন্যদিকে ভারতের টেক্সটাইল এক্সপোর্ট ফুলে উঠেছে। টার্গেট 2030 সালের মধ্যে 9 লক্ষ কোটি টাকার রপ্তানি, যেখানে এখন আছে মাত্র 3 লক্ষ কোটিতে। এই অর্থনৈতিক লাভ ভারতের জন্য এক বিশাল জয়, কৌশলগতভাবে এবং বাণিজ্যিকভাবেও। বাংলাদেশ যে আমেরিকার দিকে ঝুঁকছে, সেটা হয়তো কৌশলগতভাবে যুক্তিসম্মত মনে হচ্ছে, কিন্তু ভারতকে বাদ দিয়ে এত বড় সিদ্ধান্ত কতটা দীর্ঘস্থায়ী হবে? ভারত বাংলাদেশের সম্পর্ক শুধুই বাণিজ্য নয়, বরং ইতিহাস, ত্যাগ ও পারস্পরিক সহায়তার উপর দাঁড়িয়ে। ভারত কড়া হলেও তার এই পদক্ষেপ একটা বার্তা দেয়, বন্ধুত্বের মূল্য দেবে সময়, কেবল চুক্তি দিয়ে নয়। এখন আপনার কথা, আপনি কি মনে করেন? ভারত কি ঠিক করে
গেছে গম রপ্তানি বন্ধ করে? বাংলাদেশ কি বেশি তাড়াহুড়ো করে ফেলেছে আমেরিকার সঙ্গে গিয়ে? এই সম্পর্কের ভবিষ্যৎ কি হতে পারে? নিচে কমেন্টে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানান। ভিডিওটি লাইক করতে ভুলবেন না এবং এরকম আন্তর্জাতিক সম্পর্ক ও বাণিজ্য বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। জয় হিন্দ, জয় ভারত।